ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো তারপরে তো এখানে রেডি হয়ে চলে এসেছি আমতলায়, আর আমতলায় এসে এখন চাউমিন নিতে এসেছি। ভেবেছিলাম এগরোল খাবো, কিন্তু না, ভাবলাম চাউমিন খাই রাত্রেবেলা, তাহলে খাওয়া দাওয়া করতে পারবো। তো চাউমিনটা নিয়ে বাড়িতে চলে এসেছি, আর সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছি। বিস্কুট আনা ছিল, সেসব নিয়ে এসেছি। তো এখানে দেখো বিস্কুট এনেছি, চা পাতা এনেছি, মশার ধূপকাঠি এনেছি, আর এখানে এই যে মেয়ের জন্য ফুচকা, মেয়ে আর বোন ফুচকা খেয়েছে, তো মেয়ে খেতে পারেনি বলে ফুচকা নিয়ে এসছে, চাটনি দিয়ে ফুচকা নিয়ে এসেছিলো সেইটাই। আর এই দেখো চাউমিন, তো এই আনা হয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। তো চলো চাউমিনটা ঢেলে নিই, বেড়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো এখানে চাউমিন নিয়ে নিয়েছি, এটা মেয়ের জন্য আর এইটা আমার জন্য আর বোনের জন্য। বোন নিয়ে চলে গেছে, ওদিকে খাচ্ছে, আর আমিও খাওয়া শুরু করে দিয়ে দেরি করে লাভ আছে। তো দেখো আমিও খেতে শুরু করে দিয়েছি, আর এই ঘরটা না বেশি আলো নেই বলে এরকম অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি এখানে খাচ্ছি আর ওরা ওদিকে বসে খাচ্ছে। তো চলো ওদেরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওরাও ওখানে বসে সবাই খাচ্ছে। তো দেখো দেখো এখানে আমার বোন খাচ্ছে, আর মা বাবা চাউমিন খাবে না। তো আর একটা কাকু ছিল, যে কাকুর বাড়িতে কালকে অনুষ্ঠান ছিল, সেই কাকু, তো সেই কাকুকে দিয়েছি, আর ওরা খাচ্ছে। আর তারপরে তো হঠাৎ করেই দেখলাম ঝড় বৃষ্টি চালু হয়ে গেল, বিশাল ঝড় চালু হয়ে গেল। আমার বান্ধবী ফোন করেছিল, মানে মেয়ের বান্ধবীর মা ফোন করেছিল যে আমাদের ওখানেও ঝড় বৃষ্টি হচ্ছে। তো এলাম আমাদের এখানে কিছু হচ্ছে না, তারপরে দেখি না আমাদের এখানেও ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে। আর কি, বেশ ভালোই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। আর এদিকে আমার বোন কাটছে কচুর শাক। তো আমার বোন কোনো দিনই কিছু করতে চায় না, তো আজকে বলছে আমি কচুর শাক কাটবো। তাই আমি ভিডিও করছি বলে ও আবার হাসছে যে আমি কচুর শাক কাটছি বলে ও আবার ভিডিও করছে, আমি যেন জীবনে প্রথম শাক কাটছি এই। আর এদিকে তো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রথমে বিশাল ঝড় চালু হলো, তারপরে বৃষ্টি। তা ভালোই হয়েছে, একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর এদিকে মেয়ে তো পড়ছে, আর মা বাবা শুয়েছে। আসলে সেই সকালবেলা ওঠে তো শরীরটা একটু খারাপ লাগে, বেলার দিকে একটু শুতে পারে না। আমরা থাকলে আর মানে মেয়ে দুষ্টামি করে আর শোয়া হয় না। তো যাই হোক, একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলা টিফিন করে মা আর বাবা গিয়ে একটু শুয়েছে। তা আমি একে এখানে বসিয়েছি, এখানে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বলে এখানেই বসিয়েছি। আর এদিকে আমি বসে আছি, তো ওয়েদারটা এরকম আর ভালো লাগছে না, বাইরে কোথাও যেতে পারছি না বলে এখানেই বসে আছি। আর কি করব, এখন 10টা বাজে, একটু পরে খাওয়া দাওয়া করবো। আর এদিকে মেয়েরা তখন লিখতে থাকুক। চলো মেয়ে লেখা হয়ে যাক, তারপরে আবার আসছি, খাওয়া দাওয়া করবো, তখন আবার আসছি পরে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এখন পড়তে বসেছে, এখনো পর্যন্ত পড়া হয়নি। তখন তো তোমাদেরকে দেখালাম যে ও পড়তে বসেছে, এখনো পড়ছে। কি লিখছে জানি না, নিজেই কী সব লিখছে, একা একা তৈরি করছে সব, আর একা একাই লিখছে। ঠিক আছে, ওরটা ওই জানে ও কী লিখছে। ওর মানে কাজগুলো হয়ে গেছে, হোমটাস্ক যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে, এখন বসে বসে এইসব করছে। আর কি, আর মা বাবা শুয়ে আছে, এখন খাওয়া দাওয়া হবে, 10:30 বাজে। আর সন্ধ্যাবেলা তো চাউমিন খেয়েছি, তো সেই কারণে আর বেশি খিদা নেই, কিন্তু রাত্রির হয়ে গেছে, 10:30 বাজে। তো সেই কারণে আর কি খেয়ে নিতে হবে। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে খেয়ে দিয়ে। আজকে কি রান্না হয়েছে? আজকে মাংস রান্না হয়েছে। ব্যাস, ওর খিদা পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন শুতে যাবো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট।